আমার বিয়ের ৩ বছরের মাথায় আমার কোলজুড়ে একটা ফুটফুটে ছেলেবাবু হয়। আমাদের সংসারে যখন সদস্য ৩ জন হয়ে যায়, তখন আমাদের সংসারটা চালাতে আমরা একটু হিমশিম খেয়ে যাচ্ছিলাম। কারণ আমার স্বামীর বেতন ছিল মাত্র ১৬,০০০ টাকা। ১৬,০০০ টাকায় আমাদের সংসারটা ঠিকঠাকভাবে চলছিল না। তখন আমি আমার স্বামীকে বললাম, "তুমি এই চাকরিটা ছেড়ে দিয়ে নতুন আরেকটা চাকরি নাও।" সেদিন রাতেই আমার স্বামী তার এক বন্ধুর মাধ্যমে একটা চাকরির অফার পায়। পরের দিন সকালে সে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য চট্টগ্রাম চলে যায়। তো সেখানে আলহামদুলিল্লাহ সে টিকে যায়। তো তার বেতন হয় ৩০,০০০ টাকা। এখানে ৩০,০০০ টাকা বেতন শুনে আমি তাকে বললাম, "তুমি এখানে চাকরিতে রাজি হয়ে যাও।" তো সেদিন ছিল ২৯ তারিখ। ৩০ তারিখ তার চাকরিতে জয়েন হওয়ার কথা ছিল। তো এই কথা শুনে আমি আমার ঢাকার বাসা ছেড়ে দিয়ে চট্টগ্রামে চলে যাই। আমাদের সাধ্যের মধ্যে চট্টগ্রাম গিয়ে আমরা কোনো বাসাই খুঁজে পাচ্ছিলাম না। তখন আমি আবার ঢাকায় চলে আসি। তখন আমার স্বামী তার ম্যানেজারের কাছে শেয়ার করতেছিল যে চট্টগ্রাম শহরে সে কোনো বাসা খুঁজে পায় নাই। তখন তার ম্যানেজার বলতেছিল যে সে একলা মানুষ একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে। যদি আমার স্বামীর কোনো আপত্তি না থাকে তাহলে তার বাসায় গিয়ে আমার স্বামী উঠতে পারে তার ফ্যামিলি নিয়ে। তো এই কথা শুনে আমার স্বামী এই বিষয়টা আমার সাথে শেয়ার করলো। আমি তাকে বললাম যে, "ঠিক আছে, তুমি গিয়ে বাসাটা ১ম এ দেখো। তোমার যদি ভালো লাগে তাহলে তুমি আমাকে ভিডিও কল দিয়ে বাসাটা দেখাবে।" তো যাই হোক আমার স্বামী সেখানে গেল এবং আমাকে ভিডিও কল দিয়ে বাসাটা দেখালো। বাসাটা দেখে আমার খুব পছন্দ হলো। কারণ বাসাটা ছিল অনেক বড় এবং খোলামেলা। ১ তারিখ আমরা নতুন বাসায় শিফট হই। কিন্তু সেদিন ওই ম্যানেজার বাসায় আসে নাই। কারণ সেদিন ছিল বৃহস্পতিবার। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার অফিস ছুটি পেলে সে তার গ্রামের বাড়িতে যায়। আমার স্বামীকে এটাই জানিয়েছিল। এভাবেই শুক্রবার দিনটা পার হয়ে গেল। শনিবার বিকেলে সেই ম্যানেজার বাসায় আসলেন। বাসায় এসে সে আমাদের সাথে কথা বললেন। আমাকে তার ছোট বোন সম্বোধন করলেন। যাই হোক, এভাবে দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেল। এর মাঝে পাশের ফ্ল্যাটের এক আন্টি আমাকে তার বাসায় ডাকলেন। আমি গেলাম, সে আমাদের জন্য চা বানালেন। আমি এবং আমার ছেলে গিয়েছিলাম। আমাকে চা খেতে দিয়ে সে বললেন, "আচ্ছা, তুমি যার বাসায় থাকো সে তোমার কি হয়?" তখন আমি বললাম, "আমার তেমন কিছু হয় না। আমার স্বামীর অফিসের ম্যানেজার।" তখন সেই আন্টি আমাকে বলল, "আচ্ছা, তুমি কি জানো এই লোকটার চরিত্র কেমন? সে তো দেখতাম প্রায়ই তার বাসায় একটা মেয়ে নিয়ে আসতো।" আমি ওই আন্টির মুখে এই ধরনের কথাগুলো শুনে ১ম বিশ্বাস করি নাই। আমি বাসায় এসে আমার স্বামীর সাথে সম্পূর্ণ বিষয়টা শেয়ার করলাম। তখন আমার স্বামী আমার মুখের উপরে বলে দিল, "শোনো, তুমি যার সম্বন্ধে কথা বলতেছো সে আমার অফিসের ম্যানেজার। তাকে নিয়ে ফার্দার এই ধরনের কথা না বাসায় বলবা, না বাসার বাইরে বলবা। আমরা এবং ওই ম্যানেজার ভাই আমরা খুব মিলেমিশেই থাকতাম। সে আমাদের সাথেই খেতেন। যার জন্য আমাদেরকে বাসা ভাড়া দিতে হতো না।" তো এভাবে দেখতে দেখতে ২ টা মাস পার হয়ে যায়। এরপর একদিন দেখলাম ওই ম্যানেজার ১৬ বছর বয়সী একটা মেয়েকে বাসায় নিয়ে এসেছে এবং বলতেছে যে সে নাকি এই মেয়েটাকে বিয়ে করেছে। ৩ বছর আগে তাদের বিয়ে হইছে। তারা নাকি দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছে। তবে হ্যাঁ, ম্যানেজার ভাইয়ের গ্রামেও একজন বউ আছে। তবে সে অসুস্থ। যার কারণে ম্যানেজার ভাই তার বউয়ের সাথে শারীরিক চাহিদা মেটাতে না পেরে শহরে আরেকজনকে ভালোবেসে বিয়ে করছে। এই কথাটা শুনে আমিও আর বেশি মাথা ঘামাইনি। কারণ সে ম্যানেজার মানুষ। তার বেতন ১,০০,০০০ টাকার উপরে। সে চাইলে একটা না ৪ টা বিয়ে করতে পারে। এভাবে দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেল। ম্যানেজারের বউয়ের সাথে আমার বেশ ভালো একটা বন্ডিং হলো। আমরা একসাথেই খেতাম। তবে তার কিছু বিষয় আমার একদম ভালো লাগছিল না। তখন আমি ওই ম্যানেজারের সাথে বললাম, "ভাই, আপনি যেহেতু এখন বিয়ে করছেন, আপনারা চাইলে আলাদা খাইতে পারেন।" আমার মুখে এই কথা শুনে ওই মেয়েটা বলে উঠল, "ভাবি, আমি আর বেশিদিন এখানে থাকবো না।" তখন আমি বললাম, "কেন?" ওই মেয়েটা আমাকে বলল, "ভাবি, আমি লিভ টুগেদার এ আছি উনার সাথে।" এই কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ আমাদের সেই ম্যানেজার ভাই সে ছিলেন ভীষণ ধার্মিক মাইন্ডের। ৫ ওয়াক্ত নামাজ পড়তেন। প্রতিদিন ফজরের সময় সে আমার স্বামীকে ঘুম থেকে তুলে নামাজে নিয়ে যেতেন। তার মতো একজন ভালো মানুষ এমন ইসলাম বিরোধী কাজ করবে এটা আমি ভাবতেই পারিনি। চিন্তা করা যায় মানুষটা এতটা খারাপ। ওই ১৬ বছর বয়সী একটা মেয়েকে ৳১,০০,০০০ লোভ দেখিয়ে এনে বাসায় রাখছে। এরপর মাস শেষে মেয়েটাকে মাত্র ৳৫,০০০ দিছে। মেয়েটা এখন থাকতে চায় না। ওইদিকে আমাদেরকে বলছে তারা নাকি বিয়ে করছে। আসলে তারা মোটেই বিয়ে করে নাই। মেয়েটা যখন বাসা থেকে যায় তখন আমাকে বলে গেছে যে, "আপু বিশ্বাস করেন ওই লোককে আমি বিয়ে করি নাই। শুধুমাত্র সে আমাকে ভোগ করার জন্য মিথ্যা প্রলোভন দেখিয়ে এই বাসায় নিয়ে এসেছে।"
এরপর আমি মনে, মনে দুয়ে, দুয়ে ৪ করলাম। পাশের ফ্ল্যাটের আন্টি যা বলেছে এবং এই মেয়েটা যা বলেছে একদম একই কথা। তার মানে সত্যিই ম্যানেজার মানুষটা ভালো না। তখন আমি আমার স্বামীকে বললাম যে, "এই বাসায় আমরা আর থাকব না।" কারণ ম্যানেজার এতদিন যেই মেয়েটাকে নিজের বউ বলে আমাদের কাছে পরিচয় দিয়েছিলেন, আসলে সেই মেয়েটাকে সে ভোগ করার জন্য বাসায় নিয়ে এসেছিল। পাশের ফ্ল্যাটের আন্টিও তো আমাকে সেই কথাই বলেছিল। আমার স্বামীকে বারবার বলতে থাকলাম যে, "তুমি বাসা দেখো, বাসা দেখো। এখানে আমি আর থাকব না।" আমার স্বামী নতুন বাসা দেখতেছিল। আর এইদিকে ওই লোকটা তার গার্লফ্রেন্ড যাওয়ার পরে আমার দিকে নজর দিতে শুরু করলো। আমি কখন কি করতাম? সে হুট করে মাঝে, মাঝে আমার রুমে ঢুকে যেত। সে বাসায় আসার শব্দ পেলেই আমি রুমের দরজা বন্ধ করে বসে থাকতাম। তো এভাবে দেখতে, দেখতে আমার স্বামী নতুন একটা বাসা পেয়ে যায়। আর আমরা সেখানেই শিফট হই। সত্যিই সব মানুষকে বিশ্বাস করা যায় না। সো ভিউয়ার্স, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।